এবার তোমরা কোরবানি করবে না? করবো না মানে? আলহামদুলিল্লাহ, এই গ্রামে আমাদের মতো বড় আর দামি পশু কেউ কি কিনতে পারে? দেখবে আমার আব্বু এবারের কোরবানিতেও সবচেয়ে বড় গরুটা কিনবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ রিমি, তুমি ঠিক বলেছ। তোমাদের মতো বড় পশু তো এই গ্রামে কেউ কোরবানি দিতেই পারবে না। হ্যাঁ, দেখতে হবে না আব্বুটা কার। আচ্ছা, তোমাদের গরু কবে কিনে আনবে রিমি? ঈদের 10 থেকে 15 দিন আগে। তোদের গরু কবে কিনবে? আমাদের কি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে? আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা রেখেছেন, তোমাদের আর প্রতিবেশীদের কোরবানি থেকে যেটুকু গোশত পাই ততটুকুই আমাদের কোরবানির দিন তৃপ্তি মিটিয়ে আমরা খাই আর আল্লাহর শুকরিয়া আদায় করি। ঈদের দিন তাহলে আমাদের বাড়িতে আসিস কানিজ ফাতেমা, ঠিক আছে? মাশাআল্লাহ, অনেক গোশত পাবি। আচ্ছা, এখন তাহলে আমি যাই। মা অনেক চিন্তা করছেন হয়তো আমার জন্য। আচ্ছা যা, আমিও বাড়িতে যাই। এই বলে রিমি বাড়ি চলে গেল। রিমি বাড়িতে গিয়ে দেখলো তাদের বাড়িতে একটা ছেলে এসেছে। ছেলেটাকে দেখে বেশ সাধারণ ও গরিব মনে হচ্ছে। রিমি তখন তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এটা কে? একে তো ঠিক চিনতে পারলাম না। এ আমাদের পাশের মহল্লায় থাকে। ওকে আমাদের কোরবানির পশুর খেদমত ও দেখাশোনার জন্য এনেছি। কোরবানির দিন গোশত আর ওর পারিশ্রমিক নিয়ে চলে যাবে। ওর নাম সায়েম। গরু দেখাশোনার জন্য লোক আনতে হবে কেন বাবা? আমার আম্মুই তো গরুর যত্ন করতে পারতো। তোমার আম্মু তো অসুস্থ, তার আরো অনেক কাজ আছে। এ আমাদের কোরবানির গরুর খুব ভালো যত্ন ও খেদমত করতে পারবে। ও আচ্ছা। আমি কোন রুমে থাকবো চাচা যান? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। তুমি ওই যে রুমটা দেখতে পাচ্ছ না, আজ থেকে তুমি ওখানেই থাকবে। এরপর সায়েম তার রুমে বিশ্রাম নিতে চলে গেল। সায়েম চলে যাবার পর রিমি তার বাবাকে বলল, বাবা, আমিও আম্মুর কাছে গেলাম। রিমি মা, আজ বিকেলে তোমার বাবা কোরবানির গরু কিনতে যাবে। এখনো তো ঈদের অনেক দিন বাকি আছে। আম্মু, এত তাড়াতাড়ি বাবা কেন এবার গরু কিনবেন? তোমার বাবাকে হুজুর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে কোরবানির পশুকে আগে ভাগে এনে নিজের হাতে যত্ন করে লালন পালন করে কোরবানি দিলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর বেশি সন্তুষ্ট হন। কিন্তু আম্মু, বাবা আগে ভাগে গরু কিনে ফেললে হাটে আবার যদি আরো বড় গরু ওঠে তখন কি হবে? আমাদের সম্মান থাকবে তো? কি আর হবে মা, আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা লিখে রেখেছেন সেটাই হবে। ইনশাআল্লাহ কাল দেখতে পারবে তোমার বাবা হাট থেকে কত সুন্দর গরু কিনে আনেন। ওই দিন বিকেলবেলা আব্দুল্লাহ হাট থেকে একটি বড় গরু কিনলো আর গরুটা সায়েমকে সাথে নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। সকালবেলা রিমির ঘুম ভাঙলে তার বাবা আব্দুল্লাহ রিমিকে বলল, রিমি, দেখো তো মা, আমাদের কোরবানি পছন্দ হয়েছে কিনা। এবারের গরুটা আগের বছরের গরুর তুলনায় একটু ছোট মনে হচ্ছে আব্বু। আর একটু বড় গরু কিনতে পারোনি? মা, এই গরুটা কিছুটা ছোট কিন্তু অনেক সুস্থ আর সুন্দর। একে কিছুদিন খাওয়ালে অনেক বড় হয়ে যাবে। সায়েম বাবা, আজ থেকে কিন্তু এই গরুটার যত্ন তুমি বেশি করে করবে। আর রিমি, তুমিও কিন্তু যত্ন নিবে মা। কিন্তু আব্বু, আশেপাশের কেউ যদি আমাদের থেকে আরো বড় গরু কিনে কোরবানি করে তাহলে তখন কি হবে? আমার কি মান সম্মান থাকবে? আমি কি বলবো আমার বন্ধু বান্ধবদের? বলবে যে কোরবানির পশু বড় হলেই হয় না মা। ইসলামে পশুর বয়স, শারীরিক সুস্থতা আর যেসব ত্রুটিমুক্ত থাকার দিক দেখে কোরবানি কিনতে বলা হয়েছে, এসব কিছু ঠিক থাকলে আর পাশাপাশি মূল নিয়তটা যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি থাকে তাহলেই কোরবানি কবুল হবে। পশু যত ছোটই হোক আর যেমনই হোক না কেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই বান্দার তাকওয়া দেখে খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।
আচ্ছা আব্বু, ওই ছেলেটা পাগল নাকি? গরুর সাথে কথা বলছে যে। পাগল না রে মা, এটাই পশুদের প্রতি ইসলামের দেওয়া শিক্ষা এবং ভালোবাসা মা। আমি চাই তুমিও প্রতিদিন এই কোরবানির পশুকে খাবার দেবে, তাহলে তুমিও ওই ছেলেটার অনুভূতি বুঝতে পারবে। আমি কি খাওয়াতে পারবো আব্বু? যদি শিং দিয়ে গুতা মারে? আর গরুর এত যত্নই বা করে কি হবে? কয়েকদিন পর তো আল্লাহর পথেই কোরবানি করে দেওয়া হবে। শোনো মা, ইসলামে বলা হয়েছে কোরবানির পশুকে মায়া দিয়ে লালন পালন করে কেবল আল্লাহর নামে খুশি মনে করেই কোরবানি করতে পারলে তবেই আল্লাহ তাআলা বান্দার কোরবানি কবুল করেন। আর তোমাকে তো আমি বললামই, গরুকে খাবার দিলেই তুমি সব বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয় মা, তোমার আব্বু তোমাকে একটা ভালো কথা বলেছে, সেটা শোনো মা। রিমি, তোমার আব্বু তো তোমার সব আবদারই পূরণ করে। একটিবার তোমার আব্বুর কথা শুনে দেখো কি হয়। আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন গরুটিকে খাওয়াবো। এরপর রিমি ভয়ে ভয়ে লালির কাছে গেল। কাছে গিয়ে দেখলো সায়েম লালিকে ঘাস খাওয়াচ্ছে। তখন সে বলল, আচ্ছা, তোমার ভয় লাগে না গরু দেখে? শিং দিয়ে যদি গুতা মেরে বসে? কিছুই করবে না, লালু খুবই শান্ত ও আল্লাহ সৃষ্টি এক নিরীহ পশু। তুমিও লালুকে খাওয়াতে এসেছো, ওই যে ওই ডালিতে ঘাস রাখা আছে, নিয়ে খাওয়াতে পারো। আচ্ছা, তুমি আবার গরুর নামও রেখেছো? হ্যাঁ। এই নাও লালু, তোমার জন্য ঘাস। আরে কি হলো, গরুটা ঘাস খাচ্ছে না কেন? এভাবে মাটিতে ফেলে দিলে কি ও খাবে? আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে ঘাস হাতে নাও, তারপর ওর মুখের সামনে সুন্দর করে ধরো। শিং দিয়ে যদি গুতা দেয়? দিবে না, একবার দিয়েই দেখো। আরে তাই তো, এই তো গরু খাচ্ছে। দেখেছো, বললাম না লালু গোতা দেবে না। কি ব্যাপার, গরুটি ভাবে হঠাৎ মাথা নাড়াচ্ছে কেন? ও মনে হয় তোমাকে আদর করতে বলছে। ওর মাথায় হাত বুলিয়ে দাও। ঠিক আছে, আমি হাত বুলিয়ে দিচ্ছি। সত্যিই তো, লালুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর ও কত চুপচাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, ওরা বোবা পশু হলেও ওরা কিন্তু মানুষের ভালোবাসা আর আল্লাহর দয়া ঠিকই বোঝে। দেখেছো রেহেনা, বললাম না আমাদের মেয়ে কয়েকদিনের মধ্যেই সব বুঝে যাবে। তাই তো দেখলাম, কিন্তু ঈদের দিন তো আর বেশি দিন বাকি নেই। আমাদের মেয়েটা তো ওকে কোরবানি দিলে অনেক কষ্ট পাবে। হ্যাঁ, একটু কষ্ট হলেও সে বুঝবে কোরবানি দেওয়ার আসল মহত্ব। আগে তো বুঝতো কোরবানি মানে সবচেয়ে বড় গরু কোরবানি দিয়ে বড়াই করা। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন রিমি আর সায়েম দুজনে মিলে লালুকে খাওয়াচ্ছে। তখন সায়েম বলছে, আর মাত্র কয়েকদিন আছে, এরপরে লালুকে জবাই করে ফেলা হবে। তুমি এত সহজে কথাগুলো কিভাবে বলছো? তোমার মনে কি একটুও কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছেই, তবে আল্লাহর হুকুম যা সত্যি তা তো মেনে নিতেই হবে। আচ্ছা, তুমি কি দেখতে পারবে লালুকে কোরবানি করা? লালুকে তো কোরবানির পবিত্র উদ্দেশ্যেই কিনে আনা হয়েছে। লালুর উপর অনেক গরিব ও মিসকিনদের হক আছে, বুঝেছো? বুঝলাম না। একটা পশু কোরবানি করলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের সবারই হক থাকে। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা ও নিয়ামত। যারা সারা বছর গরুর গোশত কিনে খেতে পারে না, তারাও এই কোরবানির ঈদে পেট পুড়ে গোশত খেতে পারে। তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা পুরো বছর অপেক্ষা করে শুধুমাত্র এই কোরবানির দিন একটু গোশত খাবে বলে। কি বলো, তাই নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শুধু গোশত নয়, পশু জবাই করার পর যে চামড়াটা থাকবে ওটাও দান করতে হয়, অথবা চামড়া বিক্রির সম্পূর্ণ অর্থ গরিব দুঃখী ও মাদ্রাসার এতিমদের হক হিসেবে দিয়ে দিতে হয়। আর তোমরা একাই কোরবানি দিলেও তার মধ্যে সমাজের অভাবী মানুষের আল্লাহর নির্ধারিত হক থাকে, বুঝলে? আমি তো জানতাম লালুকে জবাই করা হবে, তাহলে কেন এত মায়া লাগাতে গেলাম? আল্লাহ ভালো জানেন। প্রত্যেকবারের মতো এবারও যদি পশুর থেকে দূরে থাকতাম সবার মতো, তাহলে আর এত কষ্ট হতো না। মন খারাপ করো না রিমি,
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনোই প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে। সূরা আল ইমরান আয়াত 92। তাই শখের জিনিস আল্লাহর নামে কুরবানি করলেই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। সায়েম আর রিমি যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সেখানে হুজুর চলে এলো। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমাদের বাসায়? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাবার সাথে কোরবানির নিয়মকানুন নিয়ে কথা বলতে এসেছিলাম। এসে দেখলাম তোমরা এখানে কোরবানি নিয়েই আলোচনা করছো। আমি দূর থেকে লক্ষ্য করলাম তুমি কোরবানির গরুর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছ। আচ্ছা রিমি, তুমি যদি জানতে পারো তোমার সবচেয়ে কাছের কোনো মেহমান কিছুদিনের মধ্যেই বিদায় নিয়ে চলে যাবে, তখন তুমি কি করবে? তখন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাকে খুশি মনে বিদায় দিতে এবং হাসি খুশি রাখতে। তাহলে এই পশুটাকে নিয়েও এত ভাবছো কেন তুমি মা? ধরে নাও লালু তোমাদের মেহমান, আর তোমরাও লালুর অনেক যত্ন করলে, তাতেও খুশি হয়েছে এবং আল্লাহ তাআলাও তোমাদের উপর খুশি হয়েছেন। তাছাড়া আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করার অনেক দয়ার নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন। যেমন ছুরি ভালো মতো ধার দেওয়া, পশুর সামনে ছুরি ধার না দেওয়া, যাতে করে বোবা পশুরা বিন্দুমাত্র কষ্ট না পায়। আশা করছি আল্লাহর রহমতের উপর তোমাদের ভরসা আছে, এখন আর তোমাদের মনে কোনো ভয় নেই ইনশাল্লাহ। এ কথা বলে হুজুর সেখান থেকে চলে গেল। ঈদের দিন আব্দুল্লাহ তার মেয়েকে ডাকছিল। আমার মেয়ে কোথায় গেল? এবার কি সে ঈদের সালামি নেবে না নাকি? এই যে তোমার মেয়ে কতক্ষণ ধরে মন খারাপ করে বসে আছে। আচ্ছা আমি দেখছি। রিমি, এই নাও টাকা, এটা তোমার ঈদের সালামি। আমার ঈদের সালামি চাই না আব্বু, এবার ঈদে আমি কোথাও যাব না। মা, কেন নিতে চাইছো না? তুমি কি রাগ করেছো? না আব্বু, আমার লালুর জন্য কোথাও যাব না ঘুরতে। ঠিক আছে মা, তুমি তাহলে লালুর কাছে যাও। ঈদের নামাজ শেষ হওয়ার পরেই লালুকে আল্লাহর নামে কুরবানি করা হবে। পরে আবার আফসোস করলে কিন্তু ওকে আর দেখতে পারবে না। যাচ্ছি আব্বু। এরপর রিমি শেষবারের মতো লালুকে দেখতে গেল। গিয়ে দেখলো, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন সাইম? তুমি না সেদিন কুরবানির অনেক ফজিলতের কথা আমাকে বললে, তাহলে তুমি আজ কাঁদছো কেন? লালুর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে, তাই চোখে পানি চলে আসলো। কেঁদো না সাইম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার এই কষ্টটাই তো কোরবানির আসল পরীক্ষা। আল্লাহ তো আমাদের রক্ত বা মাংস দেখেন না, তিনি কেবল আমাদের মনের তাকওয়া আর নিয়তটাই দেখতে চান। হ্যাঁ, সুবহানাল্লাহ, একদম ঠিকই বলেছ রিমি। এরপর লালুকে নিয়ে গেল কোরবানির মাঠে জবাই করতে এবং মাংস কাটাকাটি শেষ করে সুন্নাহ অনুযায়ী মহল্লার গরিব দুঃখী ও আত্মীয়দের মাঝে সঠিকভাবে ভাগ করে দেওয়া হলো। এক টোপলা মাংস রিমি নিজে নিয়ে গেল তার বান্ধবী কানিস ফাতেমার জন্য। রিমি, তুমি এসেছো? তুমি আসবে শুনে আমার ছোট বোন অপেক্ষা করছিল। হ্যাঁ কানিস ফাতেমা, এই নাও তোমাদের কোরবানির গোশত। আল্লাহর নামে মজা করে রান্না করে খেও, আর বিকেল বেলা আমাদের বাসায় তোমার দাওয়াত থাকলো, অবশ্যই যেও। এখন আমি চলি। রিমি, তোমার কথা শুনে খুব ভালো লাগছে। সেই কতদিন থেকে গরুর গোশত দিয়ে ভাত খাই না, তুমি সবার আগে আমাদের হক আমাদের দিয়ে গেলে। ঠিক আছে কানিস ফাতেমা, আমি আসি। আলহামদুলিল্লাহ। এরপর রিমি মহল্লায় ঘুরে ঘুরে সব গরিব মানুষদের বাড়িতে গোশত বিতরণ করলো। গোশত বিতরণ করা শেষে বাসায় এলে তার বাবা তাকে বলল, আলহামদুলিল্লাহ, সবাইকে তো আল্লাহর দেওয়া গোশত বুঝিয়ে দেওয়া শেষ। এখন তোমার কেমন লাগছে মা? হ্যাঁ আব্বু, গোশত দেওয়ার সময় আমাদের সেই গরিব ভাই বোনদের মুখের হাসি দেখে আমার মনটা শান্তিতে ভরে গেছে। এটাই মনে হয় কোরবানির আসল আনন্দ। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, আমাদের কিভাবে কোরবানি করা উচিত আর কিভাবে কোরবানির মাংস সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে বিতরণ করা উচিত, কোরবানির গরুকে কিভাবে ভালোবাসায় আগলে রেখে যত্ন করা উচিত। তোমরাও কিন্তু কোরবানির পশুকে অনেক আদর যত্ন করবে, সঠিকভাবে কোরবানির মাংস বন্টন করে দেবে, যাতে সবাই কোরবানির দিন আনন্দের শরীক হতে পারে এবং পেট পুরে খেতে পারে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।